ওমর ফারুক কি হয় আপনার? ওমর ফারুক আমার ছেলে। আপনার ছেলে? জি। আচ্ছা, এলাকায় আমরা শুনেছি নাকি আপনার খুব একটা নাম আছে। জি, আপনারা 5 ওয়াক্ত নামাজ কালাম করেন এবং আমরা শুনেছি আপনার ছেলে এর আগে ওয়াজ মাহফিল করতো। জি, জি। কোরআনের হাফেজ। জি। সে কোরআনের হাফেজ হয়ে টিকটক কেন করতেছে এবং টিকটকে এরকম পাগলামিগুলো কেন করতেছে? আমরা কতদিন ধরে টিকটকে দেখতেছি তার ভিডিওগুলো, কেন? এখন আমি আল্লাহর কাছে চাইছিলাম যে আমার একটা সুন্দর একটা ছেলে দেখ, আমি তাকে মানুষ করব, হাফেজ বানাবো, মৌলানা বানাবো, দেশের গর্বিত একটা মৌলানা যাতে হয়। এখন সেই ছেলে সব আমার কষ্ট করার পরে, মৌলানা হওয়ার পরে সে টিকটকে চলে গেছে। আমি মানুষের সাথে মুখ দেখাতে পারি না, সমাজে চলতে পারি না, সবাই খেলে আমার ধিক্কার দিয়ে চলে। আমার কাছে সবাই প্রশ্ন করে আপনি মৌলানার বাপ, অথচ আপনার ছেলে টিকটক করতেছে। আমার মরণ ছাড়া আল্লাহ, আমি কি করব? আমি এখন গলায় রশি দেব না বিষ খাবো, আমি কিছুই বুঝতে পারতেছি না। আল্লাহ, এমন সন্তান জানি আর কারো করে না আসে। আমি এটা চাই না আল্লাহ, তোমার কাছে আমি এটা চাই না আল্লাহ। না দেখেন, আপনি কান্দেন না, একটা জিনিস বলছেন, যেহেতু আপনার ছেলে ওমর ফারুক হচ্ছে আপনার ছেলে, তাই না? আপনার ছেলে তো এর আগে ওয়াজ করতো, আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে, তার কিন্তু একটা ফ্যান ফলোয়ার ছিল এর আগে। সে কিন্তু ভালো দিক দিয়ে কিন্তু ভাইরাল হতে পারতো, তাই না? সে কিন্তু যে কাজগুলো করতেছিল এটা কিন্তু ভালো কাজ করতেছিল নাকি? মানুষের নামাজের কথা বলতেছিলেন, ইসলামের কথা বলতেছিলেন, এটা তো ভালো কাজ, তাই না? সে এগুলো বাদ দিয়ে কেন সে আজকে সোশ্যাল মিডিয়াতে টিকটক করে ভাইরাল হচ্ছে কেন? কারণটা কি? মানে সে কি কোনো মেয়েকে পছন্দ করে কিনা? এখন কে তাকে এই সমাজ থেকে আলাদা করতেছে, ইসলাম থেকে আলাদা করতেছে, আমি জানি না বাবা, আমি জানি না। কার প্রলোভনে পড়ছে সেটাও আমি জানি না। কিন্তু এখন মানুষ আমাকে সবসময় প্রশ্ন করে যে আপনার ছেলে এই দিকে যাচ্ছে কেন? আমি আল্লাহর কাছে কোনো জবাব দিতে পারতেছি না, কোনো জবাব দিতে পারতেছি না আমি। আচ্ছা, উনি কি কোনো মেয়েকে পছন্দ করতে? আমার জানা ছিল না, আমি জানি না। আচ্ছা, আপনার ছেলেটা এখন কোথায় আছে? এখন কোথায় আছে আমার সাথে কোনো যোগাযোগ নাই। আচ্ছা, অনেক দিন ধরে আমার ফোনের সাথে কোনো যোগাযোগ নাই। আমি ফোন দিলি খালি ওয়েটিং আর ওয়েটিং। মানে আপনার ছেলে কি মানে আপনার সাথে কোনো যোগাযোগ করতেছে না নাকি আমার আপনি তার সাথে কোনো যোগাযোগ করতেছেন? আমি যোগাযোগ করি খালি তার মোবাইলে ওয়েটিং পাই, আমি কোনো স্থান তার পাইতেছি না। আচ্ছা, আপনার ছেলে কি কোনো মেয়েকে পছন্দ করতেন কিনা একটু বলবেন? আমার জানা নাই। আপনার জানা নাই? না, আমার আপনার ছেলে কি মানে কখনো বলে নাই যে মা আব্বু আমি একটা মেয়েকে পছন্দ করি বা আমি বিয়ে করব এমন? না, আমাকে কোনোদিন বলে নাই, এই প্রস্তাব আমাকে আসে নাই। আসলে তো আমি ছেলেকে তার পছন্দ মতো একটা মেয়ে দেখে আমি বিয়ে দিতে পারতাম, কিন্তু আমার কাছে এরকম কোনো প্রশ্ন করে নাই। আচ্ছা, যেহেতু আপনার এলাকায় একটা নাম ডাক আছে, তাই না? এলাকার লোকজন আপনাকে কোনো কিছু বলতেছে কিনা যে তোমার ছেলেকে দেখলাম টিকটক করতেছে, চুলে কালার করতেছে, কি সব ধরনের মানে কাজকর্ম করতেছে, এই বিষয়ে কোনো কিছু এলাকার লোকজন আপনাকে বলতেছে কিনা? হ্যাঁ, অনেকেই বলতেছে। ঘর থেকে আমি বাইরে হতে পারতেছি না, যে দেখে খালি কাছে হুজুর আপনার ছেলে টিকটক আজকে দেখে আসলাম, আপনার ছেলেকে মাথায় কালার করা স্কুল থেকে আসলাম। আমি কোনো প্রশ্নের উত্তর না দিয়ে আমি মাথা নিচু করে চলি। এখন চলাও বাদ দিয়ে দিছি, ঘর থেকে বাইরেও বাদ দিয়ে দিছি। আমি সমাজে কোনো মুখ দেখাইতে পারতেছি না, আমার মানুষে খালি ধিক্কার দিচ্ছে। আমি এখন কি করব? আমি নিজে কোনো কিছুই বুঝতে পারতেছি না। তাহলে এই ছেলেকে, আপনার তো একটা স্বপ্ন ছিল যে আপনার ছেলে বড় একজন আলেম হবে, মানুষের নামাজের দাওয়াত দিবে, জি, বা ওনার পিছনে হাজার হাজার মানুষ নামাজ পড়বে, এমন তো আপনার একটা স্বপ্ন ছিল। এখন এই স্বপ্নটা তো আপনার ছেলে ভেঙে দিচ্ছে, এখন আপনি আপনার ছেলেকে কি করবেন? এখন আমার তো অনেক স্বপ্ন ছিল যে বিশ্বের সেরা একটা মৌলানা হবে, কিন্তু সেটা থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম। আমি তো আল্লাহর কাছে এটা চাই নাই, আল্লাহর কাছে চাইছিলাম ভালো একটা সন্তান দাও, ভালো একটা হাফেজ দাও, ভালো একটা মৌলানা বানাও। কিন্তু আমি এখন সবার কাছে একদম ঘৃণার পাত্র হয়ে গেছি। আল্লাহ আমাকে কি দিয়ে ক্ষমা করবে? কোনো অপরাধ আমি আল্লাহর কাছে করছি কিনা আমার জানা নাই। তারপরে যদি অপরাধ করে থাকি, মনে হয় সেই অপরাধের পরিপ্রেক্ষিতে আমাকে এই অবস্থান দেখাচ্ছে। আল্লাহ, দর্শক শ্রোতা, একটা কথা আমি বলি, দেখেন প্রতিটা পিতামাতার কিন্তু একটা স্বপ্ন থাকে তার সন্তানকে নিয়ে। এই সন্তান যখন খারাপ দিকে চলে যায়, পিতামাতার কিন্তু চাপ চলে আসে। তেমনই কিন্তু আমার পাশে যে বাবাটা বসে আছেন, এই বাবাটি হচ্ছে, আপনারা হয়তো বা জানেন যে টিকটকে ভাইরাল হয়েছে,
এই যে ছেলেটা একটা মেয়েকে ভালোবাসে, আমরা শুনেছি যতটুকু, কিন্তু তার আব্বু কিন্তু এটা বলতে পারে নাই আমাদেরকে। আমরা শুনেছি ওই ছেলেটা নাকি একটা মেয়েকে খুব পছন্দ করে, ভালোবাসে। ভালোবাসার ক্ষেত্রে একটা মানুষ ঠিক আছে, সে ভালোবাসতে পারে, এটা সিম্পল বিষয়, তাই না? কিন্তু সে ভালোবাসে বলে সেটা কি আছে টিকটকে চলে আসবে? এটা কোনো কথা? ভাই আপনি তো একটা ভালো কাজ করতেছিলেন, আমরা তো দেখেছি যে আপনি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় ওয়াজ করছেন, মাহফিল করেছেন, আপনার কথা শুনে হাজার হাজার মানুষ ইসলামের দাওয়াত পেয়েছে আপনার মাধ্যমে। কিন্তু আপনি কেন আজকে ওই কাজটা বাদ দিয়ে আপনি কেন এই টিকটকে আসলেন? কেন আপনি সোশ্যাল মিডিয়াতে নোংরামি কাজগুলো আপনি করতেছেন কেন ভাই? আপনি যে পাগলামিগুলো করতেছেন, আপনার ভাবার দরকার আছে যে আপনার বাবা মা আছেন, তাদের একটা ইজ্জত সম্মান আছেন। আপনি যে পাগলামি করতেছেন, আপনার বাবার মুখটা কোথায় যাচ্ছে একবার ভাবছেন? আপনি এই ধরনের কাজ কেন করতেছেন ভাই? আপনার মাথায়, আমার মনে হচ্ছে আপনার মাথায় কোনো সমস্যা হচ্ছে। আচ্ছা, আপনার ছেলের কি কোনো মাথায় সমস্যা আছে? না, আমার মাথায় সমস্যা, তাহলে সে হাফেজ হইতে পারতো না, মৌলানা হইতে পারতো না, মানুষকে হেদায়েতের পথে আনছে, লাখো লাখো মুসল্লি তার বক্তব্য শুনছে, মাথায় কোনো সমস্যা নেই। কোনো সমস্যা না, না, তাহলে এই পাগলামিগুলো সে কেন করবে, কেন করতেছে? যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমি বেশি কথা বলবো না, যেহেতু তার আব্বুর সাথে আমরা কথা বলেছি, তাকে আমরা পাই নাই, সে বাসায় নাই, তাকে আমরা পাচ্ছি না, এই জন্য কিন্তু তার আব্বুর সাথে কিন্তু আমরা কথা বলেছি। আর ওনার আব্বু যতটুকু কথা বলেছে আপনারা হয়তো বুঝতে পেরেছেন, মানে তার মনে কিন্তু খুব বড় কিন্তু কষ্ট লাগছে যে তার ছেলেকে নিয়ে কিন্তু বড় ধরনের স্বপ্ন কিন্তু তাদের ছিলেন, আপনারা শুনছেন ইতিমধ্যে তার মুখ থেকে, কিন্তু সেই স্বপ্নটা কিন্তু তার ছেলে কিন্তু নষ্ট করে ফেলেছেন। যাই হোক, আমার কোনো কিছু বলার নাই, কিন্তু সব সন্তানদেরকে আমি একটা কথা বলতে চাই, এই যে এই ছেলেটার মতন যারা ভাবতেছেন যে আমিও এর মতন টিকটকে ভাইরাল হব বা সোশ্যাল মিডিয়াতে আমি নোংরামি করে ভাইরাল হব, কখনো এই ধরনের কাজ করবেন না। আপনারা ভালো কিছু নিয়ে ভাইরাল হন ভাই। আমাদের দেশে কি মিজানুর রহমান আচারি নাই? আমাদের দেশে কি তোমার দেলোয়ার হোসেন সাইদি ছিলেন না? এই যে আবু তোহা আদনান ভাই কি ছিলেন না, আছেন না? এরা কি ফেমাস না? তাহলে আপনি কেন আজকে এই পাগলামিগুলো আপনারা করবেন বা আপনি করবেন কেন ভাই? যাই হোক, আপনার কাছে অনুরোধ থাকবে ভাই, এই পাগলামিগুলো বাদ দিয়ে আবারও চলে আসেন ইসলামের পথে। আপনার আব্বুর মুখটা একটু উজ্জ্বল করেন ভাই, আপনাদের নিয়ে অনেক স্বপ্ন আছে তাদের।